হ্যালো ফ্রেন্ডস, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ইতিমধ্যে কিন্তু ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এফসিআই এর পক্ষ থেকে কিন্তু একটা বিপুল সংখ্যক কিন্তু একটা বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 33,566টি। এটা কিন্তু একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, যেটা হচ্ছে গ্রেড 2 এবং গ্রেড 3, এই দুটো কিন্তু পদ্ধতিতে কিন্তু নিয়োগ করা হবে, গ্রেড 2 এবং গ্রেড 3। তো দেখে নেবো এখানে আপনারা এটা কীভাবে আবেদন করবেন এবং এক্ষেত্রে আপনার যে শিক্ষাগত যোগ্যতা কী কী রয়েছে এবং এর সিলেবাস কী কী রয়েছে এবং বয়সসীমা এবং স্যালারি সমস্ত কিছু এক এক করে ডিটেলসে জেনে নেবো। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে প্রথমে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো তোমাদেরকে প্রথমে এখানে বলে রাখি, এখানে এফসিআই যে ভ্যাকেন্সিটা বের হবে 2025-এ, সেটা হচ্ছে এখানে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3, অর্থাৎ এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে যেখানে টোটাল ভ্যাকেন্সি থাকবে এখানে 6,221টি এবং এফসিআই ক্যাটাগরি 3-তে রয়েছে 27,345। টোটাল যে এখানে ভ্যাকেন্সি সেটা হচ্ছে এখানে 33,566টি। এটা কিন্তু একটা বহুত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, খুবই সুবর্ণ সুযোগ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে যোগদান করার জন্য। তো এক্ষেত্রে কোন কোন পোস্টে আপনি আবেদনটি করতে পারবেন সেখানে এখানে দেওয়া হয়েছে। টাইপস অফ পোস্ট ইন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেখানে প্রথমে রয়েছে 1 নম্বরে জেনারেল ম্যানেজার, ম্যানেজার ডিপোর্ট, ম্যানেজার মুভমেন্ট এবং আরও যে সমস্ত পোস্ট রয়েছে সেটা হচ্ছে এখানে অ্যাকাউন্টস রয়েছে এখানে এবং টেকনিক্যাল রয়েছে এবং সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছে এবং তার সাথে রয়েছে এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টেকনিক্যাল। তার সঙ্গে সঙ্গে এখানে রয়েছে টাইপিস্ট, স্টেনোগ্রাফার, এছাড়াও রয়েছে এখানে ওয়াচম্যান। নেক্সট হচ্ছে আপনি যে এই আবেদনটি করবেন এফসিআই রিক্রুটমেন্ট 2025-এ, এই ক্ষেত্রে এখানে টোটাল অ্যাপ্লিকেশান ফি রয়েছে এখানে 800 টাকা এখানে ফি রয়েছে, যার মধ্যে আপনাদেরকে এখানে মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ওয়ালেট বা ইউপিআই বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। এখানে এসসি, এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে এবং যারা এক্ষেত্রে মহিলা, তারা কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের কিন্তু এখানে আবেদন ফি লাগবে না। শুধুমাত্র জেনারেল যে সমস্ত ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে আবেদন ফি লাগবে। মানে এখানে বলে দেওয়া হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি বা ইডাব্লিউএস, এক্ষেত্রে ফি রয়েছে 800 টাকা এবং এসসি, এসটি এবং পিডব্লিউডি বা ফিমেল এদের ক্ষেত্রে নীল, অর্থাৎ কোনো এখানে ফি কিন্তু লাগবে না। এর যে বয়স সীমা রয়েছে অর্থাৎ এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে যে বয়স সীমা রয়েছে সেটা হচ্ছে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে, যার মধ্যে এখানে ম্যানেজার এবং ম্যানেজার হিন্দি এক্ষেত্রে যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে এখানে 28 বছর এবং সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স কিন্তু এখানে রয়েছে এবং এসসি এবং এসটি ক্যাটাগরি যে সমস্ত ওবিসি যেখানে বয়সে ছাড় পাওয়া তারা কিন্তু এখানে একটা চার্ট বানানো হয়েছে, যেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওবিসি ক্যাটাগরিতে এখানে বয়সে ছাড় পাবে 3 বছর এবং এসসি এসটি ক্যাটাগরিতে এখানে ছাড় পাবে 5 বছর এবং ডিপার্টমেন্টাল এফসিআই যারা কাজ করছে যে সমস্ত এমপ্লয়ি তারা আপ টু 50 ইয়ার্স, অর্থাৎ তারা 50 বছর পর্যন্ত এখানে সুযোগ পাবে এবং এছাড়া বয়সে ছাড় পাবে পিডব্লিউডি জেনারেল হচ্ছে এখানে 10 বছর এবং পিডব্লিউডি ওবিসি যারা রয়েছে এখানে ছাড় পাবে 13 বছর এবং যারা পিডব্লিউডি এসসি এসটি রয়েছে তারা এখানে ছাড় পাবে বয়সে 15 বছর এখান থেকে কিন্তু এখানে ছাড় পাবে। নেক্সট হচ্ছে এখানে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে। এফসিআই এডুকেশনাল কোয়ালিফিকেশান 2025 এবং এক্ষেত্রে ম্যানেজার ডিপোর্ট পোস্ট এখানে রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে কমপক্ষে আপনার 60% কিন্তু নম্বর থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদনটি করতে পারবেন। এবং ম্যানেজার টেকনিক্যাল যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে আপনাকে বিএসসি অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স করে থাকতে হবে এগ্রিকালচার যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, অথবা আপনাকে বিটেক করে থাকতে হবে অথবা বিই ডিগ্রি যে কোনো ফুড সায়েন্স রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এটা অ্যাপ্রুভ থাকতে হবে বাই দ্য এআইসিটিই দ্বারা কিন্তু এখানে অ্যাপ্রুভ থাকতে হবে। নেক্সট হচ্ছে এখানে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে আপনার ডিগ্রি লাগবে সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি বা তার সমতুল্য যে কোনো স্থান থেকে কিন্তু আপনাকে এটা করে থাকতে হবে। নেক্সট হচ্ছে ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট থেকে কিন্তু করে থাকতে হবে। নেক্সট হচ্ছে এখানে ম্যানেজার জেনারেল, এক্ষেত্রে ক্যান্ডিডেটকে যে কোনো গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকতে হবে, এটা বিএ হোক বা বিএসসি হোক বা বিকম যে কোনো একটা করে থাকতে হবে, তার সঙ্গে এখানে থাকতে হবে আপনার 60% মার্কস। এটা হচ্ছে ম্যানেজার যে হিন্দি পোস্টটা রয়েছে সেখানে আপনাকে অবশ্যই মাস্টার ডিগ্রি করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে হিন্দিতে অথবা ইংলিশ এবং 5 বছরের কমসে কম এক্সপিরিয়েন্স থাকতে হবে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ট্রান্সলেশন বা হিন্দি আর ভাইস ভার্সা দুটোই কিন্তু জানতে হবে পারফেক্টলি।
নেক্সট হচ্ছে ম্যানেজার অ্যাকাউন্টস, এক্ষেত্রে রয়েছে অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইনস্টিটিউশন অফ চার্টার্ড অ্যাকাউন্টে কিন্তু আপনাকে মেম্বারশিপ থাকতে হবে, তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। নেক্সট হচ্ছে এর যে সিলেকশন প্রসেস, সেটা কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে প্রথমে, তারপরে কিন্তু আপনাদের হবে ইন্টারভিউ, শেষে কিন্তু এখানে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু আপনাদের এক্ষেত্রে শেষে কিন্তু এটা হবে। এভাবে কিন্তু আপনি এই মধ্যে যোগদান করতে পারবেন। নেক্সট হচ্ছে এফসিআই রিক্রুটমেন্ট 2025-এর এর যে সিলেবাস, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কী থাকবে এখানে দেখে নেওয়া যাক। প্রথমে এখানে যে রয়েছে এখানে রিজনিং অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটির মধ্যে এখানে থাকছে পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডাইরেকশন সেন্স, ব্লাড রিলেশন, সিলোগাসম অর্ডার এবং র্যাঙ্কিং, কোডিং, ডিকোডিং ইত্যাদি কিন্তু এখানে লিসনিং অ্যাবিলিটিতে কিন্তু থাকছে। এবং নেক্সট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে থাকবে রিডিং কম্প্রিহেনশন, ক্লোজ টেস্ট, ফিলার এবং সেন্টেন্স এরর কিন্তু এখানে থাকবে। এছাড়াও এখানে থাকবে ভোকাবুলারি বেসড কোশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্যারাগ্রাফ প্লাস প্যারাগ্রাফ কনক্লুশন এবং প্যারাগ্রাফ সেন্টেন্স রিস্টেটমেন্ট। এবং জেনারেল স্টাডিতে রয়েছে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি, ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের। তার সঙ্গে থাকবে ইন্ডিয়ান পোলাইটি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান এবং ইন্ডিয়ান ইকোনমি, ভারতীয় অর্থনীতি। নেক্সট হচ্ছে এখানে নিউমেরিক্যাল অ্যাবিলিটি, নিউমেরিক্যাল অ্যাবিলিটিতে এখানে রয়েছে ডাটা ইন্টারপ্রিটেশন, ইনইকুয়ালিটিস, কোয়াড্রিক ইকুয়েশন, নাম্বার সিরিজ থাকবে, ডাটা সাফিসিয়েন্সি, অ্যাপ্রক্সিমেশন অ্যান্ড সিম্পলিফিকেশন থাকবে এবং এইচসিএফ বা এলসিএম কিন্তু এখানে থাকবে এবং অ্যারিথমেটিক প্রবলেম কিন্তু এখানে আপনাদেরকে দেওয়া হবে। তার সঙ্গে থাকবে এভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্টনারশিপ, প্রবাবিলিটি, স্পিড, ডিস্টেন্স, টাইম, যদি কিন্তু এখানে ম্যাথের মধ্যে এখানে তো রয়েছে এখানে। এর যে এক্সাম প্যাটার্নটা হবে সেটা হচ্ছে এখানে ফেজ 1, দ্য এক্সাম উইল বি অবজেক্টিভ টাইপ, কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিন্তু 1 নম্বর করে দেওয়া হবে এবং আপনি যদি এক্ষেত্রে ভুল উত্তর দেন তাহলে 1/4 1 নম্বর ক্ষেত্রে কিন্তু কাটা হবে 1/4, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কিন্তু 1/4 নম্বর কিন্তু কাটা হবে এবং নো নেগেটিভ মার্কিং উইল বি অ্যাপ্লাইড ফর কোশ্চেন লেফট আনঅ্যান্সার্ড, এবং এক্ষেত্রে আপনি যদি কোনো কোশ্চেনের উত্তর না দেন তাহলে কিন্তু সেখানে আপনার কোনো ধরনের নেগেটিভ মার্কিং কিন্তু কাটা হবে না। দ্য মার্কস অবটেন ইন ফেজ 1 উইল নট বি কনসিডার্ড ইন দ্য ফাইনাল মেরিট র্যাঙ্কিং, ফেজ 1-এর যে নাম্বার পাবেন আপনি সেখানে কিন্তু যে নাম্বার প্রাপ্ত হবে সেটা থেকে কিন্তু এখানে ফাইনাল মেরিট কিন্তু এখানে হবে না, আর এর জন্য আরও আপনাকে টেস্ট কিন্তু কোয়ালিফাই করতে হবে। যেমন এখানে বলে দিয়েছে কত নম্বরের কোশ্চেন থাকবে এবং নাম্বার কত রয়েছে। প্রথম বলেছে এখানে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, এক্ষেত্রে নাম্বার অফ কোশ্চেন থাকবে 25টি এবং মার্কস রয়েছে 25 এবং সময় থাকবে 15 মিনিট। এবং 2 নম্বর বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রেও 25 নম্বরের কোশ্চেন থাকবে এবং নাম্বার থাকবে 25, এক্ষেত্রে টাইম রয়েছে 15 মিনিট। এবং রিজনিং অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটির ক্ষেত্রে একই রয়েছে, 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরে, সময় থাকবে 15 মিনিট। এবং জেনারেল রাইটসের ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে, টোটাল হচ্ছে এখানে 100টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর থাকবে, অর্থাৎ টোটাল নম্বর হচ্ছে এখানে 100 নম্বর এবং সময় দেওয়া হবে 1 ঘন্টা, অর্থাৎ 7 মিনিট কিন্তু এখানে আপনাকে টাইম দেওয়া হয়েছে। এক্ষেত্রে আপনাদের যে স্যালারি থাকবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এফসিআই তরফ থেকে কিন্তু এখানে রয়েছে ফর জুনিয়র ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে এখানে স্যালারি থাকবে লেভেল 1, লেভেল 2 এবং লেভেল 3 যথাক্রমে হচ্ছে 26,673, 25,563 এবং ক্লাস সি সিটিস হচ্ছে 24,453 এবং টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 অ্যাকাউন্টেন্ট বা টেকনিক্যাল, এক্ষেত্রে লেভেল 1 to 3 রয়েছে ক্লাস এ বি সি এবং এক্ষেত্রে স্যালারি রয়েছে 22,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু স্যালারি রয়েছে। এখানে এক এক করে কিন্তু সমস্ত পোস্টের কোন কোন বই লাগবে তার নাম এবং পাবলিকেশন কিন্তু দেওয়া আছে। এছাড়াও আপনারা যদি অন্য কোথাও প্রস্তুতি নিতে পারেন তো খুবই ভালো হবে। এটা কিন্তু একটা চার্ট দেওয়া আছে যেটা পোস্ট ওয়াইজ কিন্তু জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ছিল। এই যে বিজ্ঞপ্তিটা কিন্তু বাড়াইছিল 2024-এ, সেখানে কিন্তু আপনারা দেখতে পারেন এখানে কত ভ্যাকেন্সি ছিল টোটালে। এখানে পোস্ট রয়েছে ম্যানেজার, সিভিল, ডিপো, মুভমেন্ট, হিন্দি, সমস্ত কিন্তু এখানে এক এক করে দেওয়া রয়েছে জোন ওয়াইজ, ওয়েস্ট জোন, ইস্ট জোন, সাউথ, নর্থ ইস্ট, হেডকোয়ার্টার, নর্থ জোন, অল ইন্ডিয়া থেকে কিন্তু এটা সিলেবাসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা কিন্তু আগের বছরে কিন্তু বিজ্ঞপ্তিটা বার হয়েছিল, সম্ভবত এবারে খুবই সম্ভবত এই বিজ্ঞপ্তিটা বেরোবে। সম্ভবত এর যে বিজ্ঞপ্তি বেরোবে সেটা হচ্ছে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনারা এটা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তাই আগে থেকে এটা প্রস্তুতি নিয়ে নিন যাতে এর সিলেবাসটা পুরোটা আপনি কভার করতে পারেন এবং এর নোটিফিকেশান পাওয়ার মাত্রই যখন এক্সাম বাড়াবে আপনি আপনার পরীক্ষায় সফল হতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন বন্ধুদের কাছে যেন তারা এই খবরটি দ্রুত পায় এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির দ্রুত আপডেট পেতে। ধন্যবাদ।